বিয়ে করছি 2টা 3টা 4টা করছি বেটা। আমাদের মৌলভীগুলোর অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা। ঢাকারটার হলো কুতুর কুতুর, রংপুরেরটার খবর নেই। একটাই তো সামলাইতে পারেন না, সেরাগালি বদনগর। একটারই খবর রাখে না, 4টা। সূরা নিসা বিয়া কয়টা করতে হবে? 4টা। পারবেন তো? একটাই তো সামলাইতে পারেন না, সেরাগালি বদনগর। একটারই খবর রাখে না, 4টা। হারাম। লান তাস্তাতিয়া আন তা'দিলু। সূরা নিসার 129 আল্লাহ বলছেন, বহু বিবির মধ্যে তোমরা সাম্যতা করতে পারবা না। লান তাস্তাতিয়া, নেভার ইউ কুড মেক দ্য জাস্টিস অ্যামং ইউর হোল ওয়াইফ। আমাদের মৌলভীগুলোর অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা। ঢাকারটার হলো কুতুর কুতুর, রংপুরেরটার খবর নেই। কেন এটা করলি? এটা যারা করবে, রাসূল বলছেন অর্ধাঙ্গিনী করে তুলবেন। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। কিয়ামতের ময়দানে যদি তুমি দুইজনের মধ্যে সাম্যতা না করো, বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি আদল করতে না পারো, কয়টা? একটা। 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবিকে দৈনিক 3 বার দেখতেন। কয়বার? 3 বার। 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল। এরপরে বিবিরা বলতেন, বিশেষ করে সাফওয়া, ইহুদির পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? কে? তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জামাইকে বলছে, আই হ্যাভ সিন ফুল মুন অন মাই ল্যাপ, রাআইতুল বদর ফি হিজরাতি। জামাই ছিলেন জ্ঞানী, ঠাস করে এক চোয়াড় মেরে দিস। ইউ থিঙ্কিং টু গেট দ্য মুহাম্মদ, তুমি মুহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। রাসূল বলছেন, প্রত্যেকটি সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ কন্ট্রোল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ কন্ট্রোল করেছেন। তার ওনার বিয়ে হলো, হওয়ার পরে রাসূল দেখলেন এখানে একটা দাগ। রাসূল বলেন, এই দাগটা কিসের? বলছে, রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। জামাইকে বলার পরে আমাকে থাপ্পড় মেরেছে খুব জোরে। আমাদের নজরুলও পূর্ণিমার চাঁদ রাসূলকে উল্লেখ করেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি। বলেন, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে হয় কবরস্থানে পড়তেছি। হ্যাঁ, আপনাদের কোনো আওয়াজ নাই? একটু জোরে বলেন তো, তোরা দেখে যা। ও, এটা কঠিন তো, আরেকটা সহজ ধরেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আল্লাহ কবুল করুক। তাহলে 4 নম্বর সূরা হলো সূরাতুন নিসা। 5 নম্বর কোনটা? সূরা মায়েদা। 6 নম্বর কোনটা? সূরা আনআম। 7 নম্বর কোনটা? সূরা আরাফ। এই সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমাকে তুমি সৌন্দর্য মণ্ডিত করো যখন তুমি মসজিদে যাও। কোথায় যাও?
মসজিদে যাও, 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন হয়ে যায়। এবার আমরা সবাই মিলে একতাবদ্ধ হব, আমরা সবাই মসজিদমুখী হব। রাজি আছেন তো? মসজিদে যাবে যারা ভোট পাবে তারা, মসজিদে যাবে যারা আল্লাহর ওলি হবে তারা। শালম ভাইও ভালো, আমাদের চাচা তো আরো ভালো। চাচার নামাজ কাজা হয় না, আমি শালম ভাইরে জানি না নামাজ কাজা হয় কিনা, কি অবস্থা? পড়ে, আল্লাহ আরো পড়ার তৌফিক দান করুন। আর আমাদের সভাপতি সাহেব পড়েন তো? রফিক ভাই পেট আছে? যাক, আইসক্রিম খায় না বেশি, খাইলে মোটামুটি পেটটা 3 মাসের হইতো আর কি। যেগুলো ঘুষ খায় দেখবেন যে একটা আলাদা, মোটামুটি একটা আলাদা ড্রাম নিয়ে ঘুরতেছে। এটা এখানে হবে না, শুধু জাহান্নামেও হবে। ফেরেশতারা দেখবে, মানুষ দেখবে পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে, সাপ দৌড়াচ্ছে, বিচ্ছু দৌড়াচ্ছে, বিশাল পেট, সে একদিকে কাছে আছে, পেট আরেকদিকে। কারা এরা? ওই সমস্ত লোক যারা ঘুষ খেত আমাদের সমাজে আছে না নাই? কি সুন্দর চেহারা, ঘুষ খায় রেগুলার, আবার তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই সুবহানাল্লাহ করস আর ঘুষ খাস, তোর আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। খবরদার, জমির আইল ঠেলে আবার তসবিহ করে। রাসূল বলেছেন, মান গায়্যারা মানার আল আরদ, যে জমির আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত। আছে না নাই? অসংখ্য মানুষ, যতটুকু চুরি করবা ততটুকু ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক মানুষ যত চুরি করেছে সব মালগুলো কাঁধে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত বিশাল মাল নিয়ে কেমনে উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর দাঁত হবে, একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম যদি একটা দাঁত হয়, 30টা দাঁত কদ্দুর হবে? 30টা দাঁত হবে পুরা বগুড়ার মতো, আর ওর চেহারাটা হবে বাংলাদেশের মতো, ঘাটটা হবে কথা কন্যাকে। এইগুলো নিয়ে উঠবে সে কিয়ামতের ময়দানে। মানুষ কইবে, ওই যে দেখা যাচ্ছে আমাদের বগুড়ার জমি চোর, ওই যে ইট চোর, ওই যে দেশের সম্পদ চোর, বিগত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশকে তন্তু ঝাড়া করে দিয়েছে। অথচ এই দেশ বড় সম্ভাবনাময় দেশ, শুধু বগুড়ার সম্পদ দিয়ে বগুড়া যথেষ্ট, ঠিক না বা ঠিক? এত বেশি আলু বাংলাদেশের কোথায় হয়? বগুড়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলেন তো? হ্যাঁ, আলু আর কি ধান? কাটারি ভোগ, মাশাআল্লাহ। আর আপনাদের এখানে কাঁচামরিচ তো হয় না? হ্যাঁ, এই কাঁচামরিচের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এর মধ্যে একটা ছোট মরিচ আছে, এটার নাম কি? না, ঝাল খুব, কারেন্ট মরিচ। এটা ইউনুসের খাওয়া দেওয়ার দরকার, যাতে শরীরে একটু কারেন্ট আসে। আমার হাদিকে খুন করেছো, তোমার শরীরে কোনো কারেন্ট আসলো না। হাদির খুনি কেন অ্যারেস্ট হলো না? আসিফ নজরুল্লাহ কুত্তা করে বের করে দাও। কি রাখছো এগুলো আশেপাশে? গত 3 দিন আগে দেখি আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্ডা ঘুরতেছে গানি লয়ে। পাগল তো আগে থেকেই ছিল, হয়নি। উপদেশটা অধিকাংশগুলো নষ্ট। আল্লাহ এদের থেকে দেশটাকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আমার দেশকে হেফাজত করবেন কে? কোন খুনি, কোন সম্পদ লুটেরা দেশের কোনো ক্ষতি করতে, ওদের ক্ষতি ওরা করবে, ওদেরকে গর্দানা দিয়ে বের করে দিবেন কে? এই জন্য আল্লাহর হুকুম মানবেন তো। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আমি আদমের সন্তানকে সম্মান দিয়েছি। কি সম্মান দিলেন? ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি,
আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া আনাবা ওয়া যাইতুনান ওয়া কাদবা ওয়া হাদায়েকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহু আকবার। খাওয়াগুলোর দিকে তোমরা তাকাও, কিভাবে আমি খাওয়াগুলো বানিয়েছি। তোমরা পানি দিয়েছো, মাটি থেকে, একই মাটি থেকে গাজর আমি বের করেছি, ঠিক না বা ঠিক? তার পাশেই বের করেছি মূলা, তার পাশেই বের করেছি টমেটো, তার পাশেই দিয়েছি সুন্দর সুন্দর কফি। একই মাটির ভিতরে এত সুন্দর সবজি দান করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাকাও, তোমাদের জন্য তুমি বনি আদম কলা বানিয়েছি আমি, সেখানে চোকলা দিয়েছি, কারণ মেহমানকে দিতে হলে একটা ঢাকনা দিয়ে দিতে হয়, ঠিক না বা ঠিক? আপনি যখন মেহমানকে কোনো খাবার দিবেন কিভাবে দেন? ঢাকনা দিয়ে দেন। আমাদেরকে কলা দিলেন আল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। ডানপন্থীরা আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী কারা হবে জানো নাকি? ডানপন্থীদেরকে আমি প্রথম বড়ই খাওয়াবো। কি খাওয়াবেন? কান্দি কান্দি বড়ই। আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ই যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বৃদ্ধি পায়। প্রথম বড়ই দিবেন, তারপরে কলা দিবেন। বড়ই ভিতরে একটা আঁশ, উপরে দিয়ে একটা চামড়া আছে না নাই? কি সুন্দর চামড়া। একটা কুল বড়ই আছে, আর একটা আছে আপেল বড়ই। দেখতে মনে হয় আপেলের ছোট ভাই। কি সুন্দর করে আল্লাহ কালার করে দিয়েছেন, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। আল্লাহ বলছেন তোমরা আগে বড়ই খাবা, তারপরে কলা খাবা, তারপরে বসবা, তারপরে পানি খাবা। হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। আর কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে কি? জল। তাও সাথে সাথে নয়। 1400 বছর আগে, 1500 বছর আগে রাসূল বলছেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবা। এখন ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার, কি নাম এটা? দেবী মাশাআল্লাহ, রেগুলার বলতেছে ভাইরা আপনি যদি ভালো স্বাস্থ্য চান, সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠেন। অথচ রাসূল বলছেন কোন সময় উঠতে হবে? ফজরের আগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের মুয়াজ্জিন ঘোষণা করে ঘুম থেকে নামাজ ভালো। এটা এখন বলতে সেই বেড়া, যদিও নিজেও বেনামাজি, কিন্তু সে মেডিকেলি চিন্তা করছে যে একটা ছেলে যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, তার হার্ট, লিভার, কিডনি সবগুলো ভালো থাকে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। 1400 বছর আগে, 1500 বছর আগে তিনি বলেছেন এশার পরে পরে ঘুমিয়ে পড়ো। এখন ডাক্তাররা বলছে এশার পরে যারা ঘুমিয়ে যায় তাদের কখনো ক্যান্সার হয় না। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বেশি। শহরের মানুষ দূরে দেরিতে ঘুমায়, গ্রামের মানুষ আর্লি ঘুমায়। এখন তো প্রচণ্ড ঘুমের সময় আমাদের, কিন্তু আমরা মাহফিলে বসে আছি। এই সময় রাসূল কখনো মাহফিল করেন নাই। রাসূল এশার পরে ঘুমিয়ে পড়তেন। রাতের 3টায় অথবা 3:30টায় তিনি উঠে যেতেন। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, রাতের 1/3 আপনি জেগে কাটান, অথবা রাতের অর্ধেক আপনি জেগে থাকেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে জাগো তবে অল্প। কালিলা কদ্দুর, নিসফাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, অথবা আর একটু কমাও, আওজিদ আলাই, অথবা আর একটু বাড়াও। অরাত্তিলিল কোরআনা তারতিলা, রাতে তোমরা সুন্দর করে কোরআন পড়ো। কেন রাতে সুন্দর করে কোরআন পড়বেন? কোরআন নাজিল হয়েছে দিনে না রাতে? দিনে না রাতে? রাতে। সূরা আল কদরের ভিতরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা। কি সুন্দর বর্ণনা! সালাম সালাম সালাম। ও, এটা তো বলো ভালোই, কিন্তু সালাম কিসের ভিতরে? সেই জায়গায় আমরা যাই না। প্রথম সালাম হলো নামাজ। প্রথম সালাম কি? নামাজ। নামাজ শেষ করে রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম যেখানে শান্তি আছে সেখানে জান্নাতে শুধু কি শুনবে? সালাম। আর এই জন্য আমাদের স্কুলগুলোতেও সালাম নাই। আমাদের নেতারা সালাম দেয়, অধিকাংশ নেতাদের সালাম ভুল। কথা কন না কেন? সালাম দেয় আসসালাম, আসসালাম, আসসালাম মানে ওটের নাড়ি ভুড়ি তোর উপর পড়ুক। এটা তো সালাম হলো না। আপনি স্পষ্ট অক্ষরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। যেগুলো সালাম ভুল বুঝতে হবে বেনমাজি, বুঝতে হবে কি 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? নামাজ থেকে যখন আমরা বের হই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এই জন্য কোনো বনি আদমকে এহানত করে কথা বলা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে একটু অবজ্ঞার চোখে দেখেছিলেন। মক্কার কিছু লিডার ওনার কাছে এসেছে দিন শেখার জন্য অথবা দাওয়াত গ্রহণ করার জন্য, অথবা রাসূল চিন্তা করলেন এদেরকে যদি দাওয়াত দেই সারা মক্কাতে একটা প্রভাব পড়বে। রাসূল ওনাকে গুরুত্ব দিলেন না। গুরুত্ব দিলেন মক্কার নেতাদের। আল্লাহর এটা সহ্য হলো না। আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুজ যিকরা। আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরিয়ে নিলা, তুমি তাকে পৃষ্ঠ প্রদর্শন করলা, অথচ যাদের প্রতি তুমি অ্যাটেনশন দিয়েছো এরা হেদায়েত নিতে পারে, নাও নিতে পারে। তার মানে হলো বহু নেতার চেয়ে একজন অন্ধ কোরআনের প্রেমিকের দাম আল্লাহর কাছে বেশি না কম? এত বেশি দাম আল্লাহর হাবিব পরে তাকে দিলেন। তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। আল্লাহু আকবার! একজন অন্ধ মানুষ মদিনার কি হলেন? প্রেসিডেন্ট হলেন। শুধু তাই নয়, এই সূরার পর থেকে যখনই তিনি আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন, রাসূলের ঘরে যেতেন রাসূল দাঁড়িয়ে যেতেন। রাসূল আর মা আয়েশা বসে আছেন, উম্মে মাকতুম আসছেন। তিনি কি ছিলেন? অন্ধ। কি ছিলেন? অন্ধ। মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন আয়েশা তুমি কি দেখছো? বলছে উনি তো অন্ধ। বলছে তুমি অন্ধ হয়েছো নাকি? তুমি তাকে দেখছো কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। তুমি জিহ্বা নাড়বা না, আমি মুখস্থ করিয়ে দেব সূরা কিয়ামাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই। আপনি কোরআন শুনে থাকেন, কোরআন জমা করে দিবেন কে? কোরআনের ব্যাখ্যা আপনাকে শিখিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন ইয়া বনি আদম, হে বনি আদম। বনি আদমকে সব সময় আল্লাহ অ্যাড্রেস করেছেন সম্মানের সাথে। বনি আদমের সাথে যে ফেরেশতা সে তাদেরকেও সম্মানিত করে দিয়েছেন কে? কেরামান কাতিবিন। পড়েন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। মানুষ সম্মানিত, এই জন্য ফেরেশতাকেও সম্মানিত বানিয়ে দিয়েছেন কে? মানুষের কারণে সম্মান। আপনি দেখেন মানুষের কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। দুনিয়াতে রেখেছেন, পর্দা পশিদার সাথে রেখেছেন। আদম এবং হাওয়াকে যখন জান্নাতে রেখেছেন গায়ের মধ্যে পোশাক দিয়েছেন, জান্নাতের পোশাক। কিন্তু গাছের কাছে গেলেন, ফাদাকাত সাজারা, ওই গাছের ফল যখন খেলেন বেহেশতের পোশাক খুলে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ,
আদম এবং হাওয়া দুইজনের লজ্জা ঢাকলেন জান্নাতের পাতা দিয়া। যেমন ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা, মনিকার সাথে ফষ্টি নষ্টি হলো মিস্টার ট্রাম্পের। ট্রাম্পকে লজ্জিত হতে হয়েছে, মাপ চাইতে হয়েছে জাতির সামনে, ঠিকটা বা ঠিক? এই হলো পৃথিবী। যে কোনো বেহায়া কাজ করলে মানুষকে অপমানিত হতে হয়। আপনি দেখবেন যত নোংরা পরিবেশে মানুষের জন্ম হোক, একটা ছোট্ট ছেলে তাকে উলঙ্গ করে দিলে কোথায় হাত দেয়? কোথায়? এটা তার ইজ্জত, এটা তার কি ইজ্জত, রেসপেক্ট। আপনি যত নোংরা সোসাইটিতে তার জন্ম হোক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, কখনো জিনার কাছে যেও না। জিনা হয় এমন কাজ তুমি করো না। ঘরের মধ্যে বেপরদিগির পরিবেশ তুমি সৃষ্টি করো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর এবং দেবর কি? রাসূল বলেন, আলহুমা হুয়াল মউত। ভাসুর এবং দেবরের সাথে যেই ঘরে পর্দা হয় না, সেই ঘরে মহিলাদের ঈমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে, কথা কন না কেন? বাহির থেকে একটা লোক এসে আপনার উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক না। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় ধ্বংসাত্মক পরিবেশ আছে না নাই? আজকে দুলাভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে সিনেমা হলে, আপনাদের এখানে নাই অবশ্য। নিজের বোনকে রেখে শালিকে নিয়ে পালিয়ে গেছে। কেন হচ্ছে এই পরিবেশ? যেহেতু পর্দা নাই। আবার ছেলেরা বিয়ে করে চলে যায় বিদেশে, 1 বছর 2 বছর। কে বলছে তোমাকে থাকতে এরকম লম্বা সময়? আল্লাহ কোরআন শরীফে বলছেন, সূরা বাকারা 226, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি তুমি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ওমর ফারুক রাতের বেলায় যখন সবাই ঘুমাতো, তিনি মদিনার রাস্তা রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হঠাৎ করে শুনেন, একটা ঘরে একটা মেয়ে গান গাচ্ছে। কোন মেয়ের কণ্ঠ, যেই মেয়ে গান গায়, যেই মেয়ে শরীর বিক্রি করে, দুইটার পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 5টা ব্যবসা ইসলামে হারাম। কয়টা? ওই ডাক্তারি হারাম যেই ডাক্তারি সার্জারি করে মানুষের মুখ চেঞ্জ করে দেয়, এটা হারাম। এটা কি হারাম? টাট্টু আঁকা, ছেলেদের গায়ে মেয়েদের গায়ে টাট্টু আঁকা, এটা কি ব্যবসা? কথা কন না কেন? কুত্তা বেচা, কুত্তা বেচা কি হারাম। কুত্তা শুয়োর এগুলো বেচা কি হারাম। সুদের ব্যবসা করা কি হারাম। এরপরে জুয়া, জুয়ার উপরে ব্যবসা করা, ক্যাসিনো, এগুলো কি হারাম। এইগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল কি সুন্দর দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে যথেষ্ট করেন হালাল দিয়ে। কি দিয়ে? বিহালালিকা আন হারামিকা, সব হারাম থেকে আমাকে হেফাজত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো খাওয়া খেতেন, যার ঘরেই খেতেন, জিজ্ঞেস করতেন, তোমার এই খাওয়াটা কিভাবে তুমি অর্জন করেছো? তিনি একজন বিশ্বস্ত গোলাম ছিলেন, যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। ক্ষুধার যন্ত্রণা হলেই তার ঘরে গিয়ে খাবার খেতেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট? এটা কেমনে তুমি অর্জন করেছো? আজকে ক্ষুধা ছিল বেশি, খেয়ে ফেললেন খাওয়া। কিছুক্ষণ পরে গোলামকে জিজ্ঞেস করলো, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? গোলাম বলছে, আমি যখন ইসলাম প্রচার করি নাই, যখন ইসলামে আসি নাই, তখন আমি মানুষের হাত দেখে ভাগ্য বলতাম। এরকম অনেক লোক আছে না নাই? নিজের ভাগ্যের খবর নাই, আরেকজনের ভাগ্য কয়। ছোটবেলায় আমিও করে একজনের কাছে গেছিলাম, বললাম যে ভাই দেখেন তো আমার ভবিষ্যৎ কি? কয় যে হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তো সাংঘাতিক সুন্দর, তবে এখন কিছু বিপদ আছে তোমার। কি বিপদ? সোমবার দিন ঘর থেকে বেরোবা না। তাহলে তো ক্লাস কি হবে? কয় মাঝে মধ্যে গ্যাপ দিছি এক চোয়ার। কয় তুমি সোয়ার দিলা কেন? আমি বললাম, তুমি হাতে দেখতে পেলাম না আমি যে তোমার সোয়ার দেবো? হ্যাঁ, এই যে সোয়ারটা যে আসতেছে তুই দেখলি না? এটা উঠায় নিয়ে বাইন্দে থইলাম ঘরের ভিতরে। এগুলো বাটপার। এগুলো কি বাটপার? রাসূল বলছেন, যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে, আমি নবীর পর নাজিল হওয়া সবগুলোর সাথে সে কুফরি করে। যখনই আবু বকর শুনলেন হাত গনে পয়সা কামাই করেছে, এখন তো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে দিলেন।
মুখ থেকে প্রথম খাওয়া বের হলো, এরপরে পানি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে হারাম খাওয়ার পরে আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছি, তারপরে পানি বের করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? রাসূল বললেন, খাওয়াও ফেলে দিয়েছ, পানিও ফেলে দিয়েছ, মাফ করে দিবেন কে? কারণ একটা লোকমা যখন আপনার পেটে চলে যায় 40 দিন পর্যন্ত এটা আপনার শরীরে ঘুরে। কয়দিন? এই জন্য যদি কোনো নেককারকে আপনার খাওয়া খাওয়ান 40 দিন পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে তোমরা তোমাদের খাওয়াগুলো খাওয়াও। রাসূল একদিন বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম যখনই খারাপ ফিল করতেন কোথায় যেতেন? মসজিদে যেতেন। আর আমরা খারাপ ফিল করলে কোথায় যাই? দোকানের সামনে যাই, ইচ্ছা মতো বিড়ি খাই, আছে না? যুবকেরা বিড়ি খায়, গাঁজাও খায়। স্কুলের ছেলেরা কি খায়? জোরে বলে। আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে। আগামীর এমপি যেই হও, যুবকরা যেন মাদক মুক্ত হয়, তা না হলে তোমার ছেলে তোমার সামনে গাঁজা খাবে, কিচ্ছু করতে পারবা না। তোমার ছেলে তোমার বিবিকে চোখ রাঙাবে, তোমার ছেলে গাঁজা খেয়ে সে তোমাকে খুন করবে, বিবিকে খুন করবে, কিছুই করতে পারবা না। যেমন ওই সীতার বাপ মাকে খুন করেছে, ঠিক না? ঠিক। ক্লাস 3-তে মাইয়া পড়ে, পুলিশের পয়সা তো আজে বাজে পয়সা, মেয়েকে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। মেয়ে কয়, ড্যাডি, পুলিশের কয়, ওয়াও, আমার মেয়ে আমাকে ড্যাডি বলতেছে, কি সুন্দর কথা। মাম্মি গিভ মি মনি। মা তো বুঝে না। পুলিশে কয়, তুই আরো পরে বুঝবি, আমার মেয়ে যে কত বড় বিদ্বান হয়েছে দেখ। ক্লাস 3-তে মেয়ে ইংলিশ কথা কয়। 4-এ উঠে ছেলে একটাকে ধরে নিয়ে আসছে ঘরে। মা জিজ্ঞেস করলো, এই ছেলেকে? কয়, মাই বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। মা পয়সা দাও। কেন? গাঁজা খাবো। গাঁজা খেলে সামনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট হয়ে যায়। যে কোনো নেশা মানুষের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয়। এই জন্য একটা ছেলে মেয়ে গাঁজা খেয়ে বাপ মাকে জবাই করতেও দ্বিধা করে না। ওই সীতার বাপ মাকে জবাই করেছে, ঠিক না? ঠিক। আজকে আমাদের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে? এদেরকে আপনাদের পাহারা দিতে হবে। প্রাইভেটের নামে আপনার মেয়ে কার সাথে সময় কাটাচ্ছে আপনাকে পাহারা দিতে হবে। যেই পিতা জানে না তার মেয়ে কোথায় যায়, ওই পিতা দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। আপনার বিছনায় সে কাউকে বসাতে পারবে? আপনি হাফসার অবস্থা দেখেন। ওমর যখন ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের ঘরে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার আব্বা ওমরের, বলছে, আমার বিছনায় আপনি বসবেন না, আমার বিছনায় আপনি বসবেন না, বসতে হলে আমার হাজবেন্ডের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। বাপ কি ছিলেন? মুশরিক ছিলেন। তখন মূর্তির পূজা করত, মূর্তির সামনে গিয়ে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতো। আমাদের বিগত সরকারের সময় মূর্তি বেশি ছিল না কম? কথা কন না কেন? আমাদের ছেলেরা উচিত কাম করেছে। মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছে? কি মুতিছে? কি করেছে? মুতিছে। ওই ছেলেটাকে এনে পুরস্কার দেয়া দরকার। মুটটা ওর মাথায় পড়তেছে, কিন্তু ওর কিছু দেখা যাচ্ছে না। পোলাপানের নিচের থেকে তো ক্যামেরা ফিট করছে। ও কয়, দাঁড়া, শুধু জিনিসটা দেখাবো, কাম কিছু দেখবি না। যেরকম মুগুর কুকুর সেরকম। কেন মূর্তি বানিয়েছিস? হালাল পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিস, ঠিক না? ঠিক। তোর বাপ তোকে পিটাবে, ঝাড়ু দিয়ে পিটাবে। আমি তো এত মূর্তি বানাতে তোরে কই নেই। কারণ সেই বেটাও এক সময় বলেছিল, আমি মুসলমান। আমি কি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেছে। তার মূর্তি বানালি কেন তুই? কোন মূর্তির সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আদম এক আল্লাহর ইবাদত করতো, আমরা ইবাদত করব কার? এক আল্লাহর।
লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতা, যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো জমিনও ধ্বংস হতো, আকাশও ধ্বংস হয়ে যেত। একজন বলতেন রোদ, আরেকজন বলতেন বৃষ্টি, একজন বলতেন আজকে হবে সুন্দর বাতাস, আরেকজন বলতেন বাতাস হবে না। কিন্তু প্রকৃতির মধ্যে এরকম কোনো দ্বৈততা আমরা কখনোই দেখি না। একজনের হুকুমে চলছে পৃথিবী, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে বনি আদম, রাস্তায় যখন বসবা 5টা জিনিস আদায় করো। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বললেন যে কোনো আদমের সন্তান যখন রাস্তায় বসবে 5টা হক আদায় করবে। 5টা হক যদি আদায় না করে রাস্তায় তার জন্য বসা জায়েজ নাই। আলাইকুম হাক্কুত তারিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার আবার হক কি? রাসূল বললেন রাদ্দুস সালাম, মানুষকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। গদ্দুল বাসার, চোখটাকে নিচে রাখবা, চোখ থেকে দিকে নিচে রাখবা। রাস্তায় বসে বসে খবরদার। এরকম আছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে। বগুড়াতে নাই? যে ছেলেরা বিরক্ত করে ওর বিয়ে করা দেয়। এত যখন যৌবনের ঠেলা বেড়েছে তোর, বিয়ে করে নে। আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করস কেন রাস্তাঘাটে? আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না, এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে। ওই মেয়েকে পর্দা দাও। পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা মেয়ে যখন বের হবে জালাবিব পরবে। জালাবিব হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর ঢেকে যায়। মাথায় ছেড়ে দিলে শরীর ঢেকে যায়। আমরা হুজুররা পড়ি জালাবিব, কিন্তু বেডিরা পড়ে না। এই যে আমরা জালাবিব পড়েছি, হ্যাঁ পড়ায় না। আপনি পড়াবেন আপনার মেয়েকে। আপনি যেই কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে, আপনি তাকে বোরকা পরাবেন। আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার মেয়ে 5 বছর যখন বয়স, আপনি তাকে হিন্দুদের ড্রেস কিনে দিয়েছেন। এরকম পিতামাতা আছে না নাই? কি সব ড্রেস পরে, এখান দিয়ে টাইট, এখান দিয়ে উঠে রয়েছে, এরকম এগুলো কিনে দিয়েছেন। হাফ প্যান্ট কিনে দেয় মেয়েকে, গেঞ্জি পরায় মেয়েকে। এরকম বাবা আছে না নাই? মেয়ে ক্লাস 10-এ পড়ে, কয় আমার মেয়ের বয়সই হয়নি। অবশ্য বাংলাদেশের সরকারি আইনে তো মেয়ের বয়স হয়নি, কারণ বিয়ের বয়স কত? 18। মেট্রিকে যখন ওঠে মেয়ের বয়স কত? 17, 15, 16, 15, 16। তো এই বয়সে তো মেয়ে নাবালিকাই। এক স্যার ছাত্রকে মারতে গেছে। ছাড়ে কয় শিশু মামলা দিব। কয় শিশু মামলা দিবি মানে তোর বয়স তো 18 হয়েছে। আমি এখনো শিশু। বাংলাদেশের আইনে আমি এখনো শিশু, আপনি আমারে মারতে পারবেন না। কোন পাগলে দিচ্ছে এই আইন? যেগুলো পাগল এগুলো ছাড়া এটা কেউ দিতে পারে না। কেন মেয়ের বয়স 18 দিয়েছ? শরীয়ত বলেছে মেয়ের বয়স হলো বিয়ের 9 বছরে একটা কিশোরী বালেগা হয়। হাদিস থেকে নেন, রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছর বয়স। যখন ঘরে তুলে নেন কত বছর? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। ভারতের হিন্দুরা আরো ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে, অসংখ্য অসংখ্য নাবালিকারে বিয়ে করেছে। রাসূলের দিকে এরা হাত তোলে। খবরদার, রাসূল যা করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে তিনি কখনো কোনো কাজ করেন নাই, সব করেছেন কার হুকুমে? এই যে পোশাকটা পরেছেন সেটাও কার হুকুমে? আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমরা ধরো তোমাদের সৌন্দর্য। ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। আমরা বললাম মসজিদে যাওয়ার সময় আর কি ধরবো? আল্লাহ বলছেন সূরা বাকারাতে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে, মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? লাল বাতি জ্বালায় নিচে দিয়া লেখে এই বাতি জ্বলাকালীন নামাজ পড়া হারাম। পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছেন এটা? একটা লোক ঘুমিয়ে আছে,
ঘুম থেকে উঠলো যখন সূর্য উঠতেছে, তখন কি করবে সে? নামাজ পড়বে। কি পড়বে? এটাই তার টাইম, এটাই তার টাইম, কারণ কেউ তাকে ডাকে নেই। সূর্য অস্ত যাচ্ছে, একজন ঘুমিয়ে আছেন, আপনি ঘরে ঘুমিয়ে আছেন, ধরে আপনাকে কেউ ডাকে নেই, আপনি হঠাৎ করে উঠে দেখলেন যে সূর্য লাল হয়ে গেছে, কি করবেন এখন? নামাজ শুরু করেন, এটাই আপনার সময়। তো মসজিদে এই লাইট কেন লাগিয়েছেন? আবার অনেকে লেখে রাখে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। তাহলে দুনিয়া যেই আয়াতের ভিতরে আছে সেই আয়াতটাও হারাম। রব্বানা আতিনা ফিত ফিত দুনিয়া হাসানাতাও আফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পেঁয়াজের দাম কত হবে, আলুর দাম কত হবে, এটা মসজিদে বসে ঠিক করতেন রাহমাতাল লিল। তুমি কেন বলতেছো মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম? বরং মসজিদে যেটা হারাম বাহিরেও সেটা হারাম। অশ্লীল কথা মসজিদেও হারাম, বাহিরেও হারাম। তুমি তোমার বিবের প্রাইভেট জিনিস কারোর সাথে শেয়ার করতে পারবা না, তুমি সবচেয়ে খবিশ। আল্লাহর হাবিব বলেছেন, যে নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ্য বন্ধুদের সাথে বলে বেড়ায়, এর শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে বেশি। আর এখন আমরা ইন্টারনেটে দেখি ছেলে মেয়ের সম্পর্কগুলো সব উঠিয়ে দেয়, ঠিক না? ঠিক। কি নোংরা সম্পর্ক! ডক্টর ইউনূস মিয়া যখন ক্ষমতা আসে বলছিল খারাপ সাইটগুলো তিনি বন্ধ করে দিবেন, সব গুড়ে বালি, একটা কিছু করে নেই এই পর্যন্ত। এখন আরো বেশি হয়েছে। আপনার ছেলেকে আপনি হেফাজত করবেন কিভাবে? একজন বলল, হুজুর এখন যদি ইসলাম ক্ষমতায় আসে হাত কেটে দিবেন নাকি? না, ইসলাম কখনো অভাব চোরের হাত কাটে না, স্বভাব চোরের হাত কাটে। ইসলাম যদি হাত কাটে, বড় বড় নেতা যেগুলো টাকা চুরি করেছে এগুলোর হাত আগে কাটা পড়বে, ঠিক না? ঠিক। আমার যে সমস্ত যুবকগুলো চাকরিহারা যুবক আছে না নাই, এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মামু খালুর জোর নাই, ছেলেটার কোনো চাকরি, অটো চালায় এখন, এরকম আছে না নাই? একটা দুইটা না, লক্ষ লক্ষ ছেলে। কি সুন্দর ছেলে, চাঁদের মতো ছেলে। দেখলেই মনে করে যে ছেলেগুলো তো আসলেই সম্ভ্রান্ত ফ্যামিলির। জিজ্ঞেস করি, বাবা তুমি অটো চালাচ্ছ? বলে, স্যার আমি তো চাকরি করতাম, আমার চাকরিটা চলে গেছে, আমার মামু খালু কেউ নাই, একটা অটো কিনেছি, এখন 3 বেলাটা দিয়ে সার্ভিস দিই। কখনো অটো আলাদেরকে, কোনো কর্মঠ লোককে ছোট চোখে দেখবেন না। প্রত্যেক শ্রমের দাম ইসলাম দিয়েছে, ঠিক না? ঠিক। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গেলেন, রাসূল বললেন, এই মক্কার আনসারেরা, মক্কার মুহাজিররা, তোমরা এই এই সাহাবীর বাড়িতে তোমরা খাবা, বন্টন করে দিলেন। সাহাবীরা তাদেরকে নিলেন। যার 2টা বউ ছিল, একটা বউ সাহাবীর জন্য নিজে তালাক দিয়ে আরেকজন আনসারীকে, আরেকজন মুহাজিরকে দিয়ে দিলেন। তালহাকে বললেন, আপনি এই ঘরে খাবেন, এই ঘরে আপনি থাকবেন। যেদিন থেকে হিজরত করছেন একদিনও থাকেন নাই। রাসূল বললেন, রাসূলকে বিচার দিলেন ওই আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমাকে যেই তালহাকে দিয়েছেন, তালহাকে একদিনও আমি খাওয়াতে পারি নাই, একদিনও তিনি আমার কাছে কোনো পয়সা চান নাই। তালহাকে রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, ও তালহা কিভাবে চলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি মদিনায় ঢুকেছি, একজন পাইকারি বিক্রেতার কাছে গিয়েছি, তিনার কাছ থেকে আমি কিনে আনি, আমি খুচরা বিক্রি করি তার দোকানের সামনে, যেটা লাভ হয় সেটা নিয়ে আমি চলে আসি, তার দামটা তাকে ফেরত দেই। এই তালহা মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছেন। এখন যে মদিনা যার জায়গার উপরে, তিনার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একদিন। রাসূল প্রায়শ তালহার বাগানে ঢুকে পানি খেতেন আর খেজুর খেতেন। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনায় 2 কারণে সাহাবারা রাসূলকে পাহারা দিতেন। মদিনায় একজন বীর ছিল, রোকানা নাম। কি নাম? রোকানা। সে বলতো, আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। অসম্ভব শক্তিশালী ছিল সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে হাঁটতে হাঁটতে ওই রোকানার এলাকায় হাজির। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহা। রোকানা দেখে বলল, আনতাল্লাযী হুয়ার রাজুল, তুমি সেই ব্যক্তি যে বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো, আজকে তোমার রেহাই নাই। রাসূলের চেয়ে সাহসী পৃথিবীতে কোনো লোক নাই। ইহ জগতে পরজগতে ওনার চেয়ে সাহসী আর কেউ হতে পারে? ওনার চেয়ে শক্তিশালী আর কেউ? বলছে, কি কস রোকানা, কি বলিস? বলছে, আমার সাথে তোমারে ফাইট করতে হবে। কিচ্ছু না, তোর মতো ছাই পাশে আমি পকেটেও রাখি না বেটা, আস আস, ফাইট করলে কি দিবি?
বলছে তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দল গ্রহণ করব। কাফেররা কি হয়, কি হয়? কথা কন্যাকা মিথ্যুক হয়। আমাদের দেশেও কিছু মিথ্যুক আছে না, জায়গায় জায়গায় মিথ্যুকরা বয়ে রয়েছে। বলছে তুই ধরবি না আমি ধরবো। রোকানা বলল তুমি ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুই ধর। কোথায় ধরবি ধর। ধরছ? ধরছি। কি দিলেন? আষাঢ়। আষাঢ় খায়া রোকানা বিলাই। কয় কিসের থেকে কি হইল? আমি তো ধরিনি এখন। বলছে ঠিক আছে আবার ধর। আবার ধরলেন, আরেকটা আষাঢ় দিলেন। জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলকে আল্লাহ দান করেছেন। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতে থাকতেন। রাসূল যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে হাঁটছেন, পাতার উপরে হাঁটতেন। তিনি যখন ঘোড়া চালাতেন শুধু একটু বালু দেখা যেত, ঘোড়া নাই হয়ে যেত। নবীরা ছিল অসম্ভব শক্তিশালী। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে, ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি মেরে ফেলেছে, কয় মুসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় হেতো দিয়ে একটা খাইছিল। কি শক্তি! আসলে মুখে যাদের কথা বাজে একটু, তাদের শক্তি বেশি থাকে না কম? মুসা আলাইহিস সালামের একটু কথা বাজত। যখন আল্লাহকে বললেন আল্লাহ আমি তো ফেরাউনকে দাওয়াত দিব, কিন্তু আমার কথা একটু বেঁচে যায়। রব্বিশরাহ লি, পড়েন রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশতুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার। রব্বিশরাহ লি সদরি, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। সিনা প্রশস্তের সাথে দাওয়াতের কি সম্পর্ক? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর দিয়ে তার সিনাটাকে আল্লাহ ভরে দেয়। রাসূল বললেন আল্লাহর নূর হলো তিনটা জিনিস। প্রথম হলো আখিরাতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিরাতের ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। এই তিনটা হলো নূর। এই তিনটা কি? নূর। আর যারা দুনিয়াকে ভালোবাসে তারা কখনো দিনের ব্যাপারে কাজ করতে পারে? ছাইপাশ নিয়ে কথাবার্তা বলে, ঐক্যের বিরুদ্ধে কথা বলে, ছাইপাশ নিয়ে। আছে না নাই? সব বাদ, আগে এক হও। মুসলমান এক হলেই শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা স্লিপ এসেছে আমার কাছে, কে দিয়েছে এটা? আচ্ছা, আরে আমার রফিক ভাই থাকতে তুমি এটা দেওয়া দরকার নাকি? 500 আইসক্রিমের পয়সা দিলেই তো মাহফিল হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা প্রিয় ভাইয়েরা, আমাদের যে যুবকেরা, আমি কিন্তু ডিসহার্টেন না। আমি তো আপনাদের এখানে আরো 6 বার এসেছি। মাঠ আগের চেয়ে 5 গুণ বেড়েছে, আলহামদুলিল্লাহ বলে। এত বড় মাঠ কিন্তু কখনো হয়, ঠিক কিনা? আগে হয়েছিল কিন্তু এটার অর্ধেক। আমার চোখ এত খারাপ না তোমার মতো নিয়ে। তারপরে বাড়ান লাগছিল। ওই যে আমাদের আল্লামার নাম শুনে জোয়ান নেমেছে। আহা, সেই বসন্ত কি আর আসবে বাংলাদেশে? আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানাক। বগুড়াকে স্পেশাল ভালোবাসতেন, বনানীতে আসতেন, আমিও থাকতাম চাচার সাথে। সারা উত্তরবঙ্গের লোক বনানীতে হাজির হতো, ঠিক না? বা ঠিক? কোথায় সে বসন্ত? খালেদা জিয়া খুব ভালোবাসতেন সাইদি সাহেবকে। দুইজনে এখন আখেরাতের যাত্রী। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য দুইজনকেই জান্নাতুল ফেরদৌস দান করে দেয়। একটা জিনিস তো সত্য, এই মহিলা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থা নেয়নি, কোনো আলেমকে কখনো কষ্ট দেয়নি। দিয়েছে? কখনো না। কোনো বেয়াদবিমূলক কথাও বলেনি। আর হাসিনা দর্শে নেজামির এগুলোরে পিড়ায়া এদের রক্তে শাপলা চত্বর ভরে দিয়েছে, ঠিক না? ঠিক। এরপরে হেদের থেকে উদ্ধার করেছে কওমি জননী। কি জননী? কি এর কওমি জননী? ঘোড়ার ডিম?
কিসের কওমি জননী তুই? আল্লাহ আমার আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন।